টেন্ডার দুর্নীতি অভিযোগ ঘিরে বিক্ষোভ ঠিকাদারদের। গ্রাম পঞ্চায়েতে নির্মল সহায়কের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে আজ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ঠিকাদাররা। দুর্নীতির সঠিক তদন্ত চেয়ে ব্লক প্রশাসন এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ। মালদার বামনগোলা ব্লকের মন্দাবতী গ্রাম পঞ্চায়েতের ঘটনা। একাধিক ঠিকাদার সংস্থার অভিযোগ, পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার পর টেন্ডার প্রক্রিয়া গোপনে রেখে অর্থের বিনিময়ে পছন্দের ঠিকাদার সংস্থাকে টেন্ডার পাইয়ে দিয়েছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে নির্মল সহায়ক মিলন ঘোষ বলে অভিযোগ। ঠিকাদার উত্তম তরফদার, অনিরুদ্ধ ঘোষেদের অভিযোগ, মন্দাবতী গ্রাম পঞ্চায়েতে নির্মল সহায়ক মিলন ঘোষ এর আগেও একাধিকবার দুর্নীতি করেছেন অন্য অঞ্চলে থাকাকালীন। দুর্নীতির অভিযোগে শ্রীঘরও যেতে হয়েছিল তাকে। হাইকোর্ট থেকে বেল নেওয়ার পর মন্দাবতী অঞ্চলে নির্মল সহায়ক হিসেবে যুক্ত হন মিলন ঘোষ। তবে টেন্ডার দুর্নীতি নিয়ে নির্মল সহায়ক মিলন ঘোষ জানান, বডির সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত কিছু করা হয়েছে, এর থেকে বেশি কিছু তিনি বলতে পারবেন না। এই বিষয়ে মন্দাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান সনেকা মুর্মু জানান, আইন অনুযায়ী টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে, দুর্নীতি কোনো প্রশ্ন নেই। অন্যদিকে এই বিষয়ে বামনগোলা ব্লকের বিডিও রাজু কুণ্ডু বলেন, অভিযোগ পেয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ হচ্ছে 35 লক্ষ টাকার এসবিএম এর একটা টেন্ডার, পার টেন্ডার অ্যামাউন্ট হচ্ছে 40,000 টাকা। এই টেন্ডারটা সম্পূর্ণ কারচুপি হয়েছে, কোনো রকম নোটিশ জানানো হয়নি, গ্রাম পঞ্চায়েতের নোটিশ বোর্ড নেই। 6,80,000 টাকার বিনিময়ে আমাদের কাছে খবর আছে যে টেন্ডারটি নির্মাণ সহায়ক তার নির্দিষ্ট এজেন্সিকে কাজ পাইয়ে দিয়েছে। সাধারণ আমাদের মতো যারা এজেন্সি আছে তারা আমরা এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারিনি। আচ্ছা, এই বিষয়ে আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা ডিএম সাহেবকে এবং বিডিও সাহেবকে অভিযোগ জানিয়েছি। কারা কারা যুক্ত আছে এর এর মধ্যে? সঙ্গে প্রধান সাহেব যুক্ত আছে, কোন দলের? তৃণমূল দলের। আর কে যুক্ত আছে? নির্মাণ সহায়ক যুক্ত আছে। বলেন যে প্রধান এবং নির্মল সহায়ক দুজনেই যুক্ত। নোটিশ দেওয়া হচ্ছে না, নোটিশ জারি করা হয়নি। গ্রাম পঞ্চায়েতে এখনো পর্যন্ত নোটিশ নেই, নোটিশ বোর্ডটা পর্যন্ত নেই। তা আপনারা অন্যান্য অঞ্চলে যেখানে উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে, আমাদের দুর্ভাগ্য মদনাবতী অঞ্চলে এরা টেন্ডারই করতে পারছে না। কারণ একটা যে টেন্ডারের কারচুপি, স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া এরা করতে পারছে না। ঠিক তথ্য হচ্ছে। হ্যাঁ, অবশ্যই কিছু আর্থিক তথ্য হয়েছে। আমরা একটা আরটিআই করেছি, যেখানে বিডিও সাহেবের কাছে জানতে চেয়েছি ওন ফান্ডের যে সমস্ত এই আর্থিক বর্ষের আয় ব্যয়ের হিসাবগুলো, এগুলো যখন তথ্য পাবো আগামী দিনে এটা আইনের মাধ্যমে আমরা লড়াইটা বুঝে নিব। হ্যাঁ, মন্দাবতী গ্রাম পঞ্চায়েতের অভিযোগটা পেয়েছি সহায়ক না এনএসের বিরুদ্ধে যেটা হয়েছে। আর ওটা আমরা প্রাইমারি যে তদন্ত করে দেখেছি সেটা হচ্ছে যে আপনার টেন্ডার সংক্রান্ত একটা অভিযোগ। সেটা প্রাইমারি কাগজপত্রগুলো আমাদের অফিসে জমা দেওয়া বা যেখানে যেখানে নোটিশগুলো দেওয়ার অফিসিয়ালি নোটিশগুলো দিয়েছে। আর আপনার ওখানে যে বিরোধী দলের নেতা তারও সই আছে ওখানে। প্রাইমারি ঠিক আছে, আমরা আরও তদন্ত করছি। কিছু রিপোর্ট পেলে সেটা আমরা জেলাতে জানাবো। দেখুন, আমরা টেন্ডার তো যেভাবে আইনে হয় সেভাবেই করে দিচ্ছি। কিন্তু অভিযোগ করছেন ওনারা যে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই, মানে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এনএসএর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই টাকার বিনিময়ে এটা দেওয়া হচ্ছে টেন্ডার। আমরা তো মিটিং সব কমপ্লিট করেই তো দিয়েছি। অভিযোগ করা হয়েছে, লিখিত অভিযোগ জানানো হয়েছে ভিডিও কাছে এবং ডিএম এর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এবং গ্রামবাসীদের একটা অভিযোগ উঠছে যে সময় মতো কোনো অফিসের স্টাফ আসছে না এবং যে কোনো কাজের সময় ঘুরে যেতে হচ্ছে বারবার করে। সে বিষয়ে কি বলবো? আমি তো অত মানে যেহেতু আমি নতুন, তো কি কি প্রসেসিং করতে হবে সেগুলো তো আমি সঠিক জানি না, কিভাবে করতে হবে। তো আমাদের পেপারস দেখতে হবে কিভাবে আমরা করেছি। কিন্তু কোনো নোটিশ বোর্ড দেখা গেল না আপনাদের অফিসে। সেটা হয়তো এখন নেই, ছিল হয়তো। কিন্তু বারবার অভিযোগ করা যায় এনএসএর বিরুদ্ধে যে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে টেন্ডার। সেটা তো বলতে পারবো না, আমাদের পেপারস দেখতে হবে, লিগ্যাল আছে। আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? লিখিত অভিযোগ করা হয়েছে বারবার করতে? না না, গ্রামবাসীরা তো বারবার অভিযোগ করছে যে সময় মতো আসছেন না অফিসে। এনএস এর বিরুদ্ধে অভিযোগ করছে, এনএস আসছে না। এবং এনএস এর বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে এটা একটা দুর্নীতির ঘটনায় জামিন পেয়ে আবার নতুন করে অঞ্চলে জয়েন করেছে। সে বিষয়ে কি বলবেন? না, আমি তো সঠিক জানি না আগে বার কি করেছে না করেছে। এই তো আমি 3-4 মাস হয়ে গেল, এখন আমি সঠিক বলতে পারবো না কিরকম কি ব্যবস্থা নেওয়া হবে। আমি তো বলতে পারছি না কি ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু আমাদের টেন্ডারের পেপারসগুলো দেখতে হবে আমাদের সঠিক আছে কিনা। হ্যাঁ, কিন্তু টেন্ডার বোর্ডে কোনো মানে টাঙানো হয়নি, বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, কোথাও বিজ্ঞপ্তি নেই। এটাই একটা অভিযোগ করছে বারবার করে। না, যেহেতু টেন্ডার তো হয়ে গেছে, যে টেন্ডার হয়ে গেছে যেহেতু, আর
বিক্ষোভটা বিভূতে এখন থাকা দেয়, টেন্ডার হয়ে গেলে বিজ্ঞপ্তির কাজ শেষ হয়ে গেছে। না, ওনারা বলছেন ঠিক আছে, কিন্তু এসে ওনারা কিছু পায়নি এবং তারা একটা ভিডিও ভাইরাল করেছেন যে এনএস এর বিরুদ্ধে। এনএস কোনো কথা বলেনি। এনএস কে জিজ্ঞাসা করা হলে যে কোনো টেন্ডার দেওয়া হয়েছিল, এনএস কোনো কথা বলেনি। এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। কি বলবেন? আর নোটিশ বোর্ডটা আমরা দেখতে চাই গ্রাম পঞ্চায়েত অফিসে। কোথায় আছে নোটিশ বোর্ডটা? কি বলবেন? ব্যুরো নিউজ বাংলা টাইমস।